এদিকে দলের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সিলেট ২ আসনে গণসংযোগ শুরু করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। দলের নেতাকর্মীদের নিয়ে প্রথমে হজরত শাহজালাল ও পরে হজরত শাহপরা রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। এ সময় লুনার সঙ্গে ছিলেন নির্বাচনী আসন বিশ্বনাথ ওসমানীনগরের বিএনপি নেতারা। মনোনয়ন দেয়ায় বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাহসিনা রুশদী লুনা। বলেন, তার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। সবাই দিতে পারে, কারণ দীর্ঘদিন ধরে মানুষের নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে একটা ভয়ভীতি কাজ করেছে বা এটা একটা অনাগ্রহ তৈরি হয়েছে, যেটা যাতে মানুষের মন থেকে ভয়ভীতি শঙ্কা দূর হয়ে এবং স্পষ্ট অবস্থান যেন বর্তমান সরকার নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে ফিরিয়ে আনতে পারে, সেই প্রত্যাশা। ধন্যবাদ। ইলিয়াস আলী যে উন্নয়ন আপনাদের উপহার দিয়েছিল, সেই দানের বিনিময়ে আপনারা কি দিবেন? আমি আপনাদের ইলিয়াস আলীর প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন। এটা আজকে যখন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমি আপনাদের সামনে একজন প্রার্থী এবং দল আমাকে সেই মূল্যায়ন করেছেন, আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আমার ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বলেছেন। দলের কাছে কৃতজ্ঞতার সাথে সাথে আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আপনাদের আন্তরিকতা, আপনাদের পরিশ্রম, আপনাদের ভালোবাসা, আপনাদের আমাকে নেতা মেনে নেয়া, আমার সাথে কাজ করা, এই সব কিছুই আপনারা করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনাদের জন্যই সম্ভব হয়েছে আমার আজকের এই অবস্থায় বা এই জায়গায় আসা, এবং আমি বিশ্বাস করি যে আপনারা জানেন যে ইলিয়াস আলী আপনাদের যে উন্নয়ন করেছেন, সেজন্য কি কোনো কিছু মানুষ যদি কাউকে কিছু দেয়, তার প্রতিদান তাকে দিতে হয়। আজকে ইলিয়াস আলী যে উন্নয়ন আপনাদের উপহার দিয়েছিল, সেই দানের বিনিময়ে আপনারা কি দিবেন? আমি আপনাদের ইলিয়াস আলীর প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিবেন। এটা আমার প্রত্যাশা। আপনারা শুধু ভোট দিবেন সেটা বলবো না, আপনারা আপনাদের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবেন, সেটা আমাদের প্রত্যাশা। এবং আপনারা মনে করবেন যে এই ভোট আপনারা ইলিয়াস আলীকে দিচ্ছেন। আপনারা জানেন ইলিয়াস আলীর যে করা রাস্তা, প্রত্যেকটা এরিয়াতে যত রাস্তা হয়েছিল বেশিরভাগই ভেঙে চুরে গেছে। 17 বছরে কোনো মেরামত হয় নাই। গাড়ি চলাচল করতে গেলে গাড়ি নষ্ট হয়ে যায়। সেই সমস্ত এই দীর্ঘ 5 তারিখের পর থেকে অনেক ধরনের দরখাস্ত আমার কাছে এসেছে, অনেক ব্যাপারে আমার কাছে অনেকে অ্যাপ্লিকেশন করেছে যে এইগুলো মেরামতের বিষয়ে। যদিও বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল সরকারে নাই, আমরা প্রত্যেকটা ইউনিয়নের কিছু রাস্তা, বড় বড় রাস্তা যেটা মেরামতের জন্য আমরা তালিকা করেছিলাম যে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ারি আমরা যাতে একটা রাস্তা মেরামত করার জন্য বড় রাস্তা করতে পারি, সেই রাস্তাকে আমরা, যেহেতু উপজেলার বাজেট সীমিত, আমরা সিলেট এলডিআরডি এর সাথে যোগাযোগ করেছি। ওখানে যে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ওনার সাথে যোগাযোগ করেছি, এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনারা জানেন সম্প্রতি 4টি রাস্তা অনুমোদন হয়েছে ওসমানীনগরে। সেই 4টি রাস্তার কাজ অতি শীঘ্রই শুরু হবে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সেই রিপেয়ারিং কাজ শুরু হবে। তো আপনারা জানেন বিএনপি উন্নয়নে বিশ্বাস করে। বিএনপি যতবার ক্ষমতা এসেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বিভিন্ন উন্নয়ন করেছেন। উনি যুবকদের উন্নয়ন করেছেন, নারীদের উন্নয়ন করেছেন। উনি আমাদের বিএনপির সময় যে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে,
পরবর্তী 17 বছরে কোন উন্নয়নের টাকা লুটপাট হয়ে বিদেশে বাড়ি গাড়ি বানিয়ে আজকে সেই সব নেতারা বিদেশে পাড়ি দিয়েছে এবং সেই টাকা পয়সা তারা ভোগ করছে, আরামায়েশ করছে। সুতরাং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের কারোরই বিদেশে কোনো বাড়ি গাড়ি নাই। আমরা পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে আপনাদের সাথেই থাকতে হবে। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।